এটা কোনো কাজীর কথা না, এটা এটা আকাশের একটা ভবিষ্যৎবাণী, মহানবীজির কথা। দেখা যাক বাংলাদেশ ত্রিপুরা হয় না ভারতেই অন্য কিছু হয়, আমরা দেখবো ইনশাআল্লাহ। এত বড় খুনি এবং বাংলাদেশ বিরোধী, ভারতের দালাল এবং বাংলাদেশের জাতির চিরশত্রু এই ইসকন, এটা নিষিদ্ধ। মুশরিকরা এটাকে পছন্দ করবে না, তাতে কিছুই যায় আসে না। তাদেরকে পরাস্ত পর্যদস্ত করেই আল্লাহ তার দ্বীনকে শেষ জামানায় গোটা পৃথিবীর উপরে বিজয়ী করবেন। সকল দ্বীন ধর্ম যেগুলো মেকি, ফেক, মিথ্যা, এগুলি সব ভ্যানিশ করে দেবেন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকে আমার খুতবায় অনেকগুলো বিষয়। একটি হলো মুফতি মুহিবুল্লাহ ইমাম সাহেব, যাকে ইসকন কিডন্যাপ করে পঞ্চগড়ে নিয়ে নির্যাতন করেছিল, পথেও পঞ্চগড়েও, আপনারা সবাই জানেন। তিনি বলেছিলেন, ইসকন তাকে বলেছে অখণ্ড ভারতের কথা বলতে, বাংলাদেশ না বলে পূর্ববঙ্গ বলতে। এই দেশের যে রাজনৈতিক দলগুলো আছে দেশপ্রেমিক, কৌশলে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে, ভারতের পক্ষে কথা বলতে হবে। ইসকনের যে নেতা চিন্ময় বন্দী আছে, তার মুক্তির জন্য কৌশলে মিম্বর থেকে বলতে হবে, মুসলিম মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেম করলে বাধা নেই, এসব মিথ্যা ফতোয়া দিতে হবে। এবং শুধু একজন ইমাম খতিব নয়, তার মাধ্যমে সকল ইমাম খতিবকে একটা বার্তা দেয়া হলো যে তোমাদের প্রত্যেকের জন্য এই ধরনের কিডন্যাপ, শাস্তি, অপমান, এগুলো প্রোগ্রাম করা হয়েছে। এটাই তার সত্য জবানবন্দি, এটাই স্বীকৃত বাস্তব জবানবন্দি। তারপরে এখন তাকে প্রচণ্ড কালো জাদু করে, যেটা ইসরায়েল এবং ইন্ডিয়া করে, কামরূপ কামাখ্যা, ইসরায়েলের যে জাদুর উইং আছে তারা এটা করে। আমি জানি আমার পেছনে কালো জাদুর একটা বিশাল বহর লাগিয়ে দেয়া আছে। আমি জেলখানা থেকে আক্রান্ত হয়েছি, এখনো চলছে আমার ডানে বামে চতুর্পাশে। কিন্তু আমার বুকের কোরআন আর আমার 7 দিনের কোরআন রিভাইজ এবং কোরআনের যেই শক্তি, পাওয়ার আল্লাহ আমাকে দিয়েছেন, এর কারণে ওগুলো আমি ধ্বংস করে দেই। কিন্তু এই মাত্রায় যদি কেউ কোরআন না পড়ে, তাহলে তার আক্রান্ত হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। ইমাম সাহেব আক্রান্ত হয়ে গেছেন, তাকে এখন রশি দিয়ে বেঁধে রাখতে হচ্ছে। বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন, প্রলাপ বলছেন, তার মুখ দিয়ে জিন শয়তানরা বলছে। কোনো মেয়েকে জিন ধরলে যেমন তাকে ধরা গেলে তার মুখ দিয়ে জিন কথা বলে, এটা আমরা জানি, শত সিদ্ধ কথা। ঠিক এই ইমাম সাহেবের মুখ দিয়ে শয়তান বলতেছে যে আমি করেছি, আমি এসব নাটক সাজিয়েছি, সবই মিথ্যা কথা। প্রথম স্বীকৃতি থানায় নিয়ে, কোনো প্রেসার দিয়ে, হুমকি দিয়ে, তার নিজের বা পরিবার পরিজনের সর্বনাশের হুমকি দিয়ে, অথবা কালো জাদু, খুবই সম্ভাবনা কালো জাদু, কারণ তার যে অবস্থা এটা আমরা বুঝতেছি। এসব করে এখন মিথ্যা নাটক সাজানো হচ্ছে। কেন? যাতে ভবিষ্যতে কোনো ইমামের এমন ঘটনা ঘটলে সবাই মনে করবে যে ও এটা ওনার নাটক। এত বড় খুনি এবং বাংলাদেশ বিরোধী, ভারতের দালাল এবং বাংলাদেশের জাতির চিরশত্রু এই ইসকন, এটা নিষিদ্ধ। এটা জনগণের পক্ষ থেকে আমি বলছি, এটা নিষিদ্ধ। সরকার শুধু এটা আইন পাশ করে দেবে।
আমরা জনগণ, আমরা ইমাম সমাজ, আলেম সমাজ, এই দেশের খতিবরা এটা চাই না। পৃথিবীর বহু দেশে ইসকন নিষিদ্ধ, ইসকন নিষিদ্ধ। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ আপনার কাজাকিস্তান বিভিন্ন অনেক দেশে নিষিদ্ধ। তাদের অপকর্ম দেশ বিরোধী, আন্তর্জাতিক মাফিয়া চক্রের এরা হলো এজেন্ট। এরকম কোনো সংস্থা বাংলাদেশে আমরা বরদাস্ত করব না ইনশাল্লাহ। এটা ইসকনের শতাব্দী নয়, এটা ইসলামের শতাব্দী। ইসকনকে জানতে হবে, উড়িয়ে ফেলবো সব ইনশাল্লাহ। আকাশের শক্তি দিয়ে, জমিনের শক্তি দিয়ে আল্লাহ তাআলা এগুলি সব উড়িয়ে দেবেন ইনশাল্লাহ। এগুলো নিয়ে কোনো ভয় নেই। সরকারকে সিদ্ধান্ত নিতে ভয় পাওয়ার কোনো বিষয় নেই এখানে। কালো জাদু এটা ফেরাউন করেছিল মুসা আলাইহিস সালামকে, কিন্তু ওনার ওহির বলে, লাঠির বলে কালো জাদু ওনাকে ভীত করেছিল। ভয় فأوجس في نفسه خيفة موسى। জিনেরা কাজ করে, তাদের প্রথম একজনকে পরাস্ত করার ফার্স্ট কৌশল হলো ভয় দেয়া, ভীত করা। মানুষ ভয় পেয়ে গেলে তার দেহের যে কম্পিউটার প্রোগ্রাম, বায়োলজিক্যাল প্রোগ্রাম, তার যেই নিউরন সিস্টেম, নার্ভাস সিস্টেম সব কলাপস করে। তো এই জন্য মুসা আলাইহিস সালামকে প্রথম ভয় গ্রাস করছিল, সাথে সাথে ঈমানের মহা প্রতিরোধে ওই ভয় কেটে তারপর তো উনি লাঠি মেরে বিজয়ী হয়েছিলেন, এটা আমরা জানি। তো এটা হলো ইমাম সাহেবের বিষয়। আমরা থানা, পুলিশ যারা কাজ করছেন, আপনারা কোনো নাটক সাজাবেন না। এগুলো এই দেশের জাতি এখন বুঝে, এগুলো বুঝে। অতএব প্রথম স্বীকৃতি প্রেশারের মধ্যে পড়ে কোনো স্বীকৃতি দিলে ইউবতিলুল ইসলাম, ইসলাম বলে এটা বাতিল, এটা মিথ্যা। সূরা বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ ক্লিয়ার করেছেন, লা ইকরাহা ফিদ্দীন। এই আয়াতের বহু ভেরিয়েশন আছে এটার ব্যাখ্যার, তাফসীরের। আমরা যে সাধারণ অর্থটা বুঝি যে ধর্মে জবরদস্তি নাই, এটা একটা অর্থ, হাজারো অর্থের একটা। এটাও আছে যে ইসলাম ধর্মে আপনি কাউকে জোরপূর্বক কোনো স্বীকৃতি আদায় করবেন চলবে না। জোরপূর্বক স্বামীকে বাধ্য করে স্ত্রীকে তালাক দেওয়াবেন চলবে না। জোরপূর্বক কারো সম্পত্তি লিখে দিবেন, ওটা বাতিল। জোরপূর্বক আপনি কারো কোনো সম্পদ হরণ করবেন, সে হরণ বাতিল। এটা বিশাল এক কায়দায় কুল্লিয়া। এর লা ইকরাহা ফিদ্দীনের ব্যাখ্যা করলে কয়েক ভলিউমের একটা তাফসীর লিখতে হবে। আল কোরআন হাম্মালু আওজুহ। হযরত আলী বলেন, কোরআনের এক একটা কথা বহু বহু দিক বিভাগকে নিজের মধ্যে ধারণ করে এবং শামিল করে। অতএব ইমাম সাহেবের স্বতঃস্ফূর্ত যে স্বীকৃতি ছিল, তখনও তিনি অসুস্থ হয়ে গেছিলেন, পুরো আক্রান্ত করতে পারে নাই, তার মস্তিষ্ক ঠিক ছিল। তখন যা বলেছেন, তখন যা স্বীকৃতি দিয়েছেন, গোটা জাতি শুনেছে, আমরা শুনেছি, আমরা প্রতিবাদ করেছি ইসকনের বিরুদ্ধে, ওটাই সত্য। পরবর্তীতে ভারতীয় চাণক্যবাদীদের, মিথ্যাবাদীদের, যারা ভারতে বসে বসে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যার সাইক্লোন বয়ে দিচ্ছে, মিথ্যার ঢল সৃষ্টি করে দিচ্ছে, আমরা জানি কত বড় মিথ্যাবাদী এরা। এসব মিথ্যাবাদীদের লোকেরাই এখন নতুন করে ন্যারেটিভ তৈরি করছে ইমাম সাহেবের স্বীকৃতি। তাহলে যারা ইমাম সাহেবের স্বীকারোক্তি বদলে দিচ্ছেন, আমরা মনে করব আপনারাও ইসকনের সদস্য, আপনারাও ইসকনের দালাল, আপনারাও ইসকনের এজেন্ট, আপনারাও ইসকনের হয়ে কাজ করছেন। সাবধান হয়ে যান। এসব নাটক এই শতাব্দী 24 পরবর্তী পৃথিবীতে সফল হবে না, হওয়ার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ। কোরআনের প্রত্যেকটি আয়াত এখন রিফর্ম হবে। আল কোরআনের প্রত্যেকটি আয়াত এই শতাব্দীতে নতুন করে প্র্যাকটিস হবে, বাস্তবায়ন হবে। মহারাজ আল কোরআন গোটা পৃথিবীর অনুপরমাণু সুদ্ধা সর্বত্র সে তার ক্যাপচার, তার পদচারণা
তার হেদায়েত, তার রহমত, তার বরকত, সাথে সাথে যারা অমান্য করবে তাদের উপরে অ্যাকশন, তাদের উপরে আকাশীয় শাস্তির বান ডেকে দেবে ইনশাআল্লাহ। এটা সেই যুগ। অতএব কোরআন তো বলছে আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। সূরা আল বাকারায় আল্লাহ বলছেন গরু জবাইয়ের কাহিনী, তোমরা যা কিছু লুকিয়ে রাখো আল্লাহ সেই সব কিছুকে বের করে প্রকাশ করে দেবে। এখন আর লুকাবার সময় নেই, কারণ আখেরাত কাছিয়ে গেছে। আখেরাতে সব লুকানো জিনিস হাসরের মাঠে প্রকাশ পাবে। তো সেই হাসরের মাঠ এখন সামনে। একটা বৃষ্টি যখন ঘনায়, বড় বৃষ্টি, সাইক্লোন যখন ঘনায়, বঙ্গোপসাগরে যখন সাইক্লোন তৈরি হয়, ঢাকার মধ্যে বৃষ্টি শুরু হয়, রংপুরে বৃষ্টি শুরু হয়, রাজশাহীতে শুরু হয়, তাই না? তো হাসরের মাঠ যে তৈরি হয়ে গেছে, রেডি হচ্ছে, সমস্ত গোপন প্রকাশ করে দেবে। তো সেটার প্রকাশের অবস্থা তো শুরু হয়ে যাবে এখন। এই জন্য কোনো জিনিস এখন আর লুকানো যাচ্ছে না, সব বেরিয়ে আসতেছে, সব প্রকাশ হয়ে যাচ্ছে। অতএব আর লুকাবার চেষ্টা করে লাঞ্ছিত হবেন না, অপমানিত হবেন না, ধরা খাবেন না, সব প্রকাশ হয়ে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় যে বিষয়টা, আমাদের পার্বত্য চট্টগ্রামের ব্যাপারে ত্রিপুরার সম্ভবত উনি ত্রিপুরা সরকারের যিনি আছেন, বার্মা সম্ভবত নাম, তিনি আমাদের পার্বত্য চট্টগ্রাম, আমাদের পার্বত্য 3 জেলাকে ত্রিপুরার সাথে মিশিয়ে ত্রিপুরা বৃহত্তর গ্রেট ত্রিপুরা গড়ার ভারতীয় আরএসএস এবং বিজেপির একটা ষড়যন্ত্র প্রকাশ করেছেন যে এটা আমরা করব। আমরা আগে থেকে জানি এটা। আপনারা বাংলাদেশকে নিয়ে 71-এ আপনারা মোটেও এক কানা কড়িও আমাদের দরদে আপনারা ব্যয় করেন নাই। একটা চাল, একটা গমও আমাদের বাংলাদেশিদেরকে আপনারা আমাদের স্বার্থে খাওয়ান নাই, নিজেদের স্বার্থে খাইয়েছেন। বাংলাদেশকে বগল দাবা করে রাখার বদনিয়তে মুখে শেখ ফরিদ, বগলে ইট। ভারতীয় চাণক্যবাদীদের এক কথা যদি পরিচয় জানতে চান, মোদির পরিচয়, এই বড় বড় নেতাদের পরিচয় যদি জানতে চান আমাকে, যে ভাই এরা কেমন, তা আমি সেই ঐতিহাসিক কথাটা বলবো যে মুখে শেখ ফরিদ, বগলে ইট, এটা হলো ওনারা। আর দ্বিতীয় কি, সর্ব হইয়া ধ্বংসন করো, ওজা হইয়া ঝাড়ো। এই বাংলাদেশে যত জঙ্গি নাটক, সব কিছু ভারতীয় জঙ্গিদের নাটক, ভারতীয় বিজেপি আরএসএস জঙ্গিদের নাটক, সবগুলো একবারে মুঠা বেঁধে, এটা জানি আমরা দেখেছি, আমরাও শিকার হয়েছি। আমরা যারা বেঁচে গেছি আল্লাহ বাঁচিয়েছেন, আমরা দেখেছি এগুলো। এটা ওনাদের। ইনশাআল্লাহ এখন মুসলিম মানচিত্র ওনারা দখল করার দুঃস্বপ্ন দেখছেন। আমি তো বলি আপনাদের মানচিত্র রক্ষার চেষ্টায় থাকুন, আমাদের মানচিত্রের দিকে হাত বাড়াবার সেই সময়ও আর আপনাদের নাই, সেই পাওয়ারও নাই। নিজের মানচিত্র, নিজের ভারত, আপনারা তো অখণ্ড ভারতের স্বপ্ন দেখেন, আর আমি বাস্তবে হাদিস থেকে বলেছি খণ্ডিত ভারতের ভবিষ্যৎবাণী। তাতুনা বিমুলুকিল হিন্দ বিসালাসিল ওয়াল আগলাল, যে তোমরা মুসলিম বাহিনী ফিলিস্তিন থেকে এসে ইমাম মাহদীর নেতৃত্বে বা তারও আগে ভারতীয় রাজাদেরকে, হিন্দুস্তানের সরকারগুলিকে, একটা সরকার না, মুলুক, মালিক এক বচন, তার বহু বচন হলো মুলুক,
তার মানে ভারতে একসময় খণ্ডিত হয়ে ৯-১০ খণ্ড হয়ে ৯-১০ বাদশাহ, ৯-১০ রাজা, ৯-১০ সরকার হবে। সবগুলিরে মুঠা বেঁধে মুসলিমরা নিয়ে আসবে বেমুলুকুল হিন্দে বিসালাসিল। সালাসিল হলো পায়ের শিকল, লোহার শিকল দিয়ে পাগুলি বেঁধে, ওয়াল আগলাল, আগলাল হলো হাত আর ঘাড়ে একসাথ করে যে বাঁধে ওইটা, এই দুইটা দিয়ে বেঁধে তোমরা অ্যারেস্ট করে নিয়ে যাইবা। এই হাদিসটা বহু আগে উপহার দিয়েছিলাম। এটা আমার কোনো দোষ নাই ভাই, এটা কিতাবে আছে, এটা কোনো কাজীর কথা না, এটা আকাশের একটা ভবিষ্যৎবাণী, মহানবীজির কথা। দেখা যাক বাংলাদেশ ত্রিপুরা হয় না ভারতেই অন্য কিছু হয়, আমরা দেখবো ইনশাআল্লাহ। তবে আমার তো ইয়াকিন, ঈমান, বিশ্বাস ইনশাআল্লাহ হিন্দুস্তান ইসলামিস্তান হয়ে যাবে ইনশাআল্লাহ, বাংলাদেশ ত্রিপুরা হবে না। হ্যাঁ, আরে কম বক্ত পিছে কি তরফ দেখ, দুর্ভাগা তোর পিছনে কি ওটা দেখ, আমি সামনে আছি, আমারে দেখা তোর দরকার নেই, আমি ঠিক আছে। আমাদের মুসলিম হওয়ার আর সময় নেই ইনশাআল্লাহ। অতএব এবারে স্বাধীনতার জন্য বাইয়ত নেব ইনশাআল্লাহ, আমি নিজে নিচ্ছি, আমি শুরু করেছি স্বাধীনতার বাইয়ত নিচ্ছি। আমি স্বাধীনতাই ইসলাম, ইসলামী স্বাধীনতা, আমি তাফসির পরে করব। এই স্বাধীনতার ঘোষণা আমি দিয়েছিলাম ইনশাআল্লাহ, আমি দিয়েছিলাম সকল আলেমের পক্ষ থেকে, সকল হাফেজের পক্ষ থেকে, সকল কালেমা পড়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া সকল জনগোষ্ঠীর পক্ষ থেকে। আমার নিয়ত সেটাই ছিল যে কেউ না কেউ তো ঘোষণা দিতে হবে। মনে আছে আপনাদের, এই মসজিদে খুতবা দিয়ে বন্দী হয়েছিলাম, স্বাধীন, সমৃদ্ধ, নিরাপদ বাংলাদেশ চাই। আমার সেই খুতবা আল্লাহ কবুল করেছেন, সেটা বাস্তবায়ন হবে। এই দেশ স্বাধীন থাকবে, নিরাপদ থাকবে, সমৃদ্ধ থাকবে ইনশাআল্লাহ, কারণ এটা মিম্বর থেকে ঘোষণা হয়েছিল। এবং আমি যেই রাত্রে বন্দী হয়েছিলাম, বারবার বলছি, সেটা 27 সেপ্টেম্বর, এবং 27 সেপ্টেম্বর তারিখটি নবীজির মদিনা আগমনের তারিখ, মদিনা রাষ্ট্র তৈরির তারিখ। অতএব এই বাংলাদেশ মদিনা সনদ দিয়ে চলবে, মদিনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা কোরআন দিয়ে চলবে। এটার সাথে স্বয়ং আল্লাহ আছেন, আল্লাহর সমস্ত আকাশের ফেরেশতারা রেডি আছেন।